আসসালামু আলাইকুম। আজকে আমার রান্নাঘরে ছোট আরেকটি চুলা যোগ হয়েছে। আর এই চুলাটি সিমেন্টের চুলা থেকে মাটির চুলা বানিয়ে ফেলেছি আমরা। আর আমার ভাই তো আমাকে অনেকটাই সাহায্য করেছে এই চুলা বানাতে। আর আমরা কিন্তু ইউটিউবে অনেক কিছুই আছে দেখেছি, কিন্তু ওইরকমভাবে আমরা কিছুই করিনি। আমরা আমাদের মতো করে নিয়েছি সব কিছু। আর এই সুন্দর একটি চুলা বানিয়েছি আমরা নিজেরাই। আর আমার ভাই কিন্তু অনেকটা হেল্প করেছে, ও শুরু থেকেই বলে দিয়েছিল ও নাকি একটা সিমেন্টের চুলা আমাকে বানিয়ে দেখাবে। তো যাই হোক, আমরা কিন্তু চুলাটার প্রথম থেকে ভিডিওটা বানাইনি। তো সিমেন্টের চুলা থেকে আমরা কিভাবে মাটির চুলাটা বানিয়েছি সেটা আমি দেখাবো। আর সেটা কিন্তু আমি করেছি, সম্পূর্ণ আমি সব কিছু করেছি। আর এই তো আমার ভাই অনেকটাই হেল্প করছিল, সব কিছু খুলে খুলে দিচ্ছিল। আমি তো ভয় পাচ্ছিলাম ভিতরে কি চুলাটা ঠিক মতো হয়েছে কি না। এখন এখন যে চুলাটা দেখতে যেমন তেমন হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু চুলাটি সম্পূর্ণ সুন্দর করে ফেলা হবে। আর সিমেন্টের চুলা মাটি দিয়ে লেপা হলে কিন্তু আরও বেশি সুন্দর হয়। এটা কিন্তু অনেকের কাছ থেকেই আমি শুনে এই কাজটা করেছি। আমি আগের চুলাতেও আমি সেম করেছি, আপনারা ওই চুলাতেও দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু সিমেন্টের চুলা ছিল, সেটাও কিন্তু আমরা মাটি দিয়ে লেপে দিয়েছি। আর এইদিকে এই তো ভিতরে সুন্দর যে চুলার যে মুখটা কাটা হয়েছিল, সেটা যে একটা ফোম বসানো হয়েছিল, সেটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটে দেওয়া হয়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে এই মুখটা কি বের করতে আমরা পারবো কি না, কারণ এইখান দিয়েও তো আমরা লাকড়ি দিব আগুন ধরানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো হয়েছে। আর চুলাটা কিন্তু ভালো করে এইদিকে ছেঁচে দিয়ে সমান করে দিয়েছে আমার ভাই। তারপরে এই তো আমরা 2 দিন ঠিক কিছুক্ষণ পর পর পানি দিয়ে তারপর চুলাটা একটু স্ট্রং বানিয়েছি। তারপর আমি মাটি দিয়ে লেপে দিয়েছি সুন্দর করে। আস্তে আস্তে আমি এই চুলাটা একটু অন্যরকম ডিজাইন করে ফেলবো। আর এখান দিয়ে একটু উঁচু করে দিয়েছি মাটি দিয়ে, যাতে লাকড়িগুলো আর নিচের দিকে না পড়ে যায়। তো এই তো চুলার একটা ফার্স্ট টাইম ডিজাইন, এই চুলাটা বানাতে আমার প্রায় 4-5 দিন সময় লেগেছে। কারণ প্রথম দিন বানানো থেকে শুরু করে আমাদের, তারপর এটাতে পানি দেওয়া থেকে শুরু করে মাটি দিয়ে লেপা, তারপর আবার ডিজাইন করেছি একটু হালকা পাতলা, যেহেতু প্রথম প্রথম ডিজাইনটা এমন দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে ভালো করে এটা আমরা ফিনিশিং করেছি। খুবই সুন্দর লাগছিল, সবাই অনেক পছন্দ করেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে এই চুলাটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন। আসলে আমরা তো এতটা এক্সপার্ট না এইসব বানানোর ক্ষেত্রে, আমরা ইউটিউবে একটু একটু ফলো করে যা দেখেছি তাই বানিয়েছি। তো অনেকের আছে এরকম চুলা বানিয়ে ভিডিও করে, তো ভাবলাম যে আমরাও একটু একটু ভিডিও করে নিই। তো এই তো আমাদের প্রতিভা, আমরাও কিন্তু শহরে থেকে অনেক কিছু পারি। আর অনেকে আছে যে গোল চুলা বানায়, কিন্তু সিমেন্টের আসলে গোল চুলাটা বানানো আমাদের পক্ষে সম্ভব না, কারণ ওইটা আমরা পারবো না। আর ওইটা নাকি এতটা স্ট্রং হয় না, সিমেন্টের গোল চুলাটা ফেটে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেটা মাটি দিয়ে বানানো হয় সেটা অনেকটা স্ট্রং থাকে। তো যাই হোক, এই তো আমাদের চুলাটা পরিপূর্ণভাবে রেডি। কেমন হয়েছে যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। আর এটাতে আমরা নতুন নতুন রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।